হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দ। বর্তমানে আমাদের মহাকুম্ভ মেলা চলছে ইন্ডিয়াতে। তো বেশ কিছু বিষয় দেখে খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে যে কুম্ভর স্নানে বেশ কিছু মানুষ দেহ ত্যাগ করেছে এবং অনেকেই অসুস্থ হয়ে গেছে। তারা হসপিটালে আছেন এবং বিভিন্ন শিবিরে তারা চিকিৎসা নিচ্ছেন। তো আমি সকল দেশবাসী এবং সকল সনাতনী যারা সেখানে গিয়েছেন বা যেতে চাচ্ছেন কুম্ভ মেলায় বা বিভিন্ন তীর্থস্থানে, আমি সবাইকে একটা কথাই অনুরোধ করব যে আপনারা এই যে গঙ্গা স্নান বা কুম্ভ স্নানের জন্য যে উৎসাহ হয়ে আছেন, এই স্নানের উৎসাহের আগে আপনারা ধর্ম সম্পর্কে জানুন। হ্যাঁ, আপনি যে সারা জীবন মাছ মাংস খাচ্ছেন, মদ গাঁজা খাচ্ছেন, বেশ্যাবৃত্তি করতেছেন, হ্যাঁ, দুনিয়ার যত সব পাপ কর্ম করতেছেন, আর এই মহাকুম্ভে গেলে যে আপনি স্নানের সাথে সাথে একদম উদ্ধার হয়ে যাবেন, আপনার পাপ থাকবে না, আপনি যে পুরা শুদ্ধ হয়ে যাবেন, এটা ভুল ধারণা। হ্যাঁ, এগুলা করবেন না আপনারা। এই কুম্ভ স্নান, মহাকুম্ভ স্নান বা গঙ্গা স্নান যে বিশেষ তিথি আছে, এই তিথি অনুসারে আপনি যদি আপনার উপস্থিত এরিয়া, আপনি যেখানে আছেন সেখানে যদি তিথিকে স্মরণ করে কোনো সরোবর হোক, অর্থাৎ কোনো নদী বা কোনো পুকুর, যদি এরকম কোনো কিছু না থাকে, আপনার ঘরের টিউবওয়েলের জলই আপনি এই তিথি নাম স্মরণ করে, গঙ্গা বা এই মহাকুম্ভের নাম স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে সাথে যদি আপনি আপনার ঘরে বসেই স্নান করেন, তবে এই পুণ্যের ফল আপনি লাভ করবেন। আর মহাকুম্ভে যারা গেছে ওখানে, তারা সবাই সাধু সন্ত, অর্থাৎ যারা সারা জীবনের জন্য জীবনের থেকে অনেক কিছু ত্যাগ করে দিয়েছে, যারা বলিদান দিয়েছে। আপনারা তো বলিদান বলতে বোঝেন ওই পাঠা বলি, মহিষ বলি, এইগুলো দিয়ে খাওয়া, মানে রাক্ষসের যে আচরণ। আপনার তো সারা বছর সারা জীবন রাক্ষসের মতো আচরণ করে এই তিথিতে মানে একটা ডুব দেওয়ার জন্য জীবন দিয়ে দিচ্ছেন, আপনি আরেকজনের জীবন নিয়ে নিচ্ছেন। এগুলা ফাজলামি ছাড়া আর কিছু নাই। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিং বিনা হরের ভক্তি ঐকান্তিক উৎপতেইব কল্পতে। আপনারা সব হয়েছেন এক একজন উৎপাত। হুম, এই উৎপাতগুলা করতে নাই। ধর্মের, যদি আপনি ধার্মিক হতে চান, ধর্মের আনুষ্ঠানিক গ্রহণ করতে চান, বা ধর্মের যে পরিচর্যা সেটা যদি আপনি করতে চান, তাহলে ধর্মের নিয়ম মেনে সেগুলো করা উচিত, শান্তিপূর্ণভাবে করা উচিত। ধর্মে কখনোই এরকম বিশৃঙ্খলা করতে আপনাকে শেখায় না। তো এই যে পঞ্চরাত্রি বিধিং বিনা হরের ভক্তি উৎপতেইব কল্পতে, অর্থাৎ আপনি ধর্মের যে বিধি নিষেধ আছে সেগুলো আপনি মানলেন না। হ্যাঁ, আপনি বিশাল বড় ধার্মিক হয়ে গেছেন, এখন মহাকুম্ভে স্নানের জন্য পাগল হয়ে গেছেন। আপনি আপনি না গেলে মনে হয় মহাকুম্ভ মানে পরিপূর্ণ হবে না, অসমাপ্ত হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এগুলা ঠিক না, এগুলো আপনারা উৎপাত করতেছেন, ধর্মের নামে উৎপাত। এটা শাস্ত্রে আপনাদের কথা উল্লেখ করাই হয়েছে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আপনারা তো ধর্ম গ্রহণ করতে পারবেন না, ধর্ম জানবেন না, এ কথা আপনাদের ভবিষ্যৎ গীতাতেও বলা আছে। হ্যাঁ, তো আমি আপনাদের কথা, গীতায় ভবিষ্যৎবাণী করা আছে, শ্রীকৃষ্ণই বলে গেছেন, নমাম দুষ্কৃত নোমহুড়া প্রপাদ্যন্তে নরাধামা মায়া অপরিহত জ্ঞানা আসরিং বাবা মাশ্রিতা। আপনাদের এই যে আসরিকতা যে আচরণটা, যেটা এই যে কুম্ভ মেলায় গিয়ে আগে যেতে হবে, হ্যাঁ, আগে স্নান করে উঠতে হবে, একজনকে ধাক্কা দিয়ে চলে যাওয়া, এই একজন আরেকজনকে ধাক্কা দেওয়ার কারণেই কিন্তু এই মৃত্যুর সংখ্যা। যে কোনো জায়গায় আমি দেখেছি রথযাত্রার ভিতরে রথের দড়ি ধরে টানতে হবে, কেউ মানা করতেছে আগে টেনো না, রথের ধ্বজাটা নিচেই আনা হোক না। আমি ধার্মিক, আমি বড় ধার্মিক, আমার থেকে ধর্ম আর কেউ জানে না। তো এই যে একটা লোক দেখানো ধর্ম, আমার মনে হয় এটা বাড়াবাড়ি করা ঠিক না। আপনারা এইগুলা না করলেই ভালো হয়, তাতে ধর্মের মুখ উজ্জ্বল হয়। হ্যাঁ, ধর্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আসলে বলতে গেলে অনেক কথাই বলার ইচ্ছা, আপনাদের শাস্ত্র থেকেই কিছু বলার ইচ্ছা, কিন্তু শাস্ত্র তো আপনারা কোনোদিন পড়েনইনি, গ্রন্থ পড়েননি, তো সেগুলো বললেও আপনারা বুঝবেন না। তো এগুলা করবেন না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সাবধান হন, সচেতন হন, আপনারা ঘরে বসেই স্নান করুন। এইভাবে হুড়োহুড়ি পাড়াপাড়ি করবেন না। আপনারা যখন দেখবেন কোনো তীর্থস্থানে যাচ্ছেন, সেখানে প্রচণ্ড ভিড়, ওখানে দূর থেকে প্রণাম করে আপনি ফিরে যান।
তাতে আমাদের ধর্মের যে পরিস্থিতিটা সেটা অন্তত স্বাভাবিক হবে। আপনার দেখা দেখি আরও 2টা মানুষ শিখবে, তাতে পরিস্থিতি শান্ত এবং শান্তিময় হবে। এবং আপনি যে সম্মানটা প্রদর্শন করেছেন তাতেই আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। ঠিক আছে? তো হরে কৃষ্ণ। আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আমি চাই আপনারা সঠিকভাবে ধর্মটা শিখুন, জানুন, নিজে পালন করুন, আরেকজনকে পালন করতে দিন। আর সবথেকে বড় কথা, আপনার স্নানটা বড় কথা না। আপনি একজন সাধুকে স্নান করতে ওখানে সুযোগ করে দিন। তো এইটা হচ্ছে পরম ধর্ম। ওই সাধুর স্নানে আপনার 14 গোষ্ঠীর স্নান হয়ে যাবে। আমি খাস বাংলায় বললাম। ঠিক আছে? তো যাক, সবাই এই হুড়াহুড়ি পাড়াপাড়ি থেকে বিরত থাকুন, দূরত্ব বজায় রাখুন শান্তিপূর্ণভাবে। আপনারা যে যেখানে আছেন সেখানে বসে ভগবানের নাম স্মরণ করে, এই তিথিকে স্মরণ করে স্নান করুন, তাতে পূর্ণ ফল লাভ হবে। হরে কৃষ্ণ।